এরপর নবীজি বলেন, বেনামাজিকে যখন কবরে রাখা হবে তখন তাকে তিনটা শাস্তি দেওয়া হবে। এক নাম্বার শাস্তি হলো, তাকে যখন কবর রাখা হবে তখন তার জন্য কবরটা একেবারে সংকীর্ণ হয়ে যাবে, সিফে আসবে, ছোট হয়ে যাবে। ছোট হতে হতে এমন অবস্থা হবে, নবীজি হাত দিয়ে দেখিয়েছেন, একটা হাতের আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুল যেমন ঢুকে যায়, বেনামাজিদেরকে কবর রাখলে কবরটা চিপতে চিপতে একেবারে তার এক ফাজরের হাড্ডি আরেক ফাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। দুই নাম্বারে নবীজি বেনামাজিদের শাস্তির কথা কবরে বলেছেন, সেটা হলো তাকে কবরের মধ্যে আগুনে ভর্তি করা হবে। সেই আগুনের মধ্যে শুধুমাত্র জ্বলন্ত কয়লা থাকবে, ততদিন পর্যন্ত সে এই জাহান্নামের কবরের আগুনের মধ্যে জ্বলতে থাকবে, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, অর্থাৎ কিয়ামত পর্যন্ত সে আগুনের মধ্যে জ্বলতে থাকবে। তিন নাম্বার শাস্তি হলো, বেনামাজিকে যখন কবর রাখা হবে তখন তার এই কবরের মধ্যে আশ-শুজাউল আকরাউ নামক একটি ভয়ঙ্কর সাপ আছে। এই সাপটার বিষ এত বেশি, বিষের তাড়নায় তার মাথার মধ্যে কোনো চুল থাকে না, তার মাথা থাকে নেড়া। এই নেড়া মাথার, এই টাক মাথার এই সাপটা তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে। নাউজুবিল্লাহ। নামাজ কাজা করা খুব সহজ, কিন্তু কবর রাখার পর এই তিনটা শাস্তিকে আমরা ভোগ করতে পারবো? আমাদের পক্ষে সম্ভব? যদি আমরা কবরে এই তিনটা শাস্তি ভোগ করতে না পারি, তাহলে আজকে থেকে আমরা নামাজ ছাড়বো। আর কেউ যদি মনে করেন আমি পারবো, কোনো সমস্যা নাই, আপনি নামাজ ছেড়ে দেন, আপনার প্রতি আমার কোনো অনুরোধ নাই, কোনো আবদার নাই। আর বল, হুজুর আমার পক্ষে সম্ভব না। সাধারণ দুনিয়াতে একটা মোমবাতির আগুনের তাপ আর কতটুকু, এই মোমবাতির আগুনের মধ্যে হাতটা দিয়ে কি 1 মিনিট রাখতে পারবেন? মোহাম্মদ আলী কেলে, সে ছিল মস্ত বড় কুস্তিগির, সে কুস্তি করতো, তার সাথে কেউ হাঁটতো না, সবাই তার কাছে আসলে পরাজিত হতো। সে অমুসলিম ছিল। ঈমান আনার পর মোহাম্মদ আলী কেলে সে বলেছে, আমি সব সময় আমার পকেটে একটা মোমবাতি আর একটা গ্যাস লাইট রাখি। তাকে প্রশ্ন করা হলো, এটা কেন রাখেন? সে বলল, যখন আমার কোনো গুনাহ করার জন্য আমাকে আমার মন, আমার নফস বারবার ওইদিকে ঝুঁকাতে থাকে, আগ্রহ দিতে থাকে, তখন আমি ম্যাচটা বের করে, গ্যাস লাইটটা বের করে মোমবাতির মতো